বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই দীর্ঘ এই বন্ধে সবাই ভালো আছো, সুস্থ আছো। ইনশাল্লাহ আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পরিমিতি, গণিত পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতির অনুশীলনী 16.3 নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বইটা সামনে নিয়ে বসো। এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমি করার চেষ্টা করব এবং তোমরা এগুলো বাসায় ভালোভাবে করবে। 16.3, এই 16.3 করার জন্য আমরা যে সূত্রগুলো জানতে হবে আমাদের, সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন আমরা এই চ্যাপ্টারের এই অধ্যায়ের এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর, বৃত্তের ব্যাসার্ধ আর, এবং আমরা জানি বৃত্তের চাপ, যতটুকু অংশ আমরা চাপ বলতে এখান থেকে এ এক বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এটা একটা চাপ, অর্থাৎ বৃত্তের অসংখ্য চাপ আছে। আমরা নির্ধারণ করলাম এ থেকে বি পর্যন্ত চাপকে এস দ্বারা প্রকাশ করলাম। এই চাপ দ্বারা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে। কোণটাকে যদি আমরা থিটা বলি, কোণটাকে যদি আমরা কি বলি, থিটা বলি। আর কেন্দ্র ও বিন্দুতে থিটা কোণ উৎপন্ন করা হয়েছে। তাহলে আমরা এই চাপের দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা লিখব। বৃত্ত চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180 একক। আবার এই যে আমরা পুরো বৃত্তটা, এই বৃত্তটার এই অংশটাকে বলা হয় বৃত্তাংশ বা বৃত্তকলা। এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে আরেকটা সূত্র আছে, বৃত্তাংশ বা এটাকে বলা হয় বৃত্তকলা। বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান থিটা পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি, আর এটা হলো বর্গ একক। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায় করার জন্য এই বৃত্ত নিয়ে আলোচনা এবং এখানে যে বৃত্ত চাপ নির্ণয়ের একটা সূত্র শিখলাম, এবং বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর বৃত্তের পরিধি নির্ণয় 2 পাই আর, এগুলো আমরা অষ্টম শ্রেণী থেকে শিখতেছি। বৃত্তের পরিধি হলো 2 পাই আর, বৃত্তের ক্ষেত্রফল পাই এর স্কোয়ার। ওই সূত্রগুলো কাজে লাগবে, ওগুলো আমরা অষ্টম শ্রেণী থেকে শিখছি। আজকে আমরা নতুন দুইটা সূত্র পাইলাম। একটা হলো বৃত্ত চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180, বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল থিটা পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি বর্গ একক। এই দুইটা সূত্র লাগবে। আর ওই বৃত্তের পরিধি নির্ণয়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। আর আমরা এই সূত্রগুলো যদি মনে রাখতে পারি তাহলে বহু নির্বাচনী সহজেই ক্যালকুলেটর টিপে করে ফেলতে পারবো। দেখো, আমরা এখন অধ্যায়ের অঙ্কগুলোর মধ্যে চলে যাব। এই সূত্রগুলো তোমরা মাথায় রাখবা, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই দুইটা সূত্র আমরা কাজে লাগাবো, কাজে লাগিয়ে অঙ্ক করব। আমরা তোমাদের সামনে নিশ্চয়ই বইটা আছে। 1 নম্বরের অঙ্কটা আমি করব। আমি এমন কতগুলো অঙ্ক করব যার মাধ্যমে অধ্যায়টা শেষ হয়ে যাবে, সম্পূর্ণ অধ্যায় আমরা বুঝতে পারবো। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। 1 নম্বরের প্রশ্নটা তোমরাও পড়ো, আমি পড়তেছি। দেখো, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই, দেখো বলছে একটি বৃত্ত, ধরো এই চাপ দ্বারা, এস একটা চাপ, এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন করে হলো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এই পুরা ব্যাসটা দেওয়া আছে হলো 126 সেন্টিমিটার। ব্যাস দেওয়া আছে 126 সেন্টিমিটার। আমাদেরকে নির্ণয় করতে বলছে এই চাপের দৈর্ঘ্যটা কত। আমরা একটু আগে এই চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র শিখে ফেলছি। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে বৃত্ত চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। বৃত্ত
চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। উৎপন্ন কোণ কত? 30 ডিগ্রি। এবং দেওয়া আছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসকে আমরা 2r লিখি। 2r ইকুয়াল টু 126 সেন্টিমিটার। তাহলে ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ বের করতে পারি। বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়াল টু 126/2 সেন্টিমিটার। তাহলে কত আসবে? এটা 63 সেন্টিমিটার। তাহলে আমাদের থিটা, বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ থিটা, ব্যাসার্ধ আর পাইলাম। একটু আগে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা আমরা দেখেছি এবং নিশ্চয়ই তোমরা এর মধ্যে শিখে ফেলেছো। তাহলে আমরা লিখি, আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য S ইকুয়াল টু পাই আর থিটা বাই 180 একক। তাহলে আমরা এবার সূত্রটা লিখে ফেলছি। আমরা এবার মানগুলা সুন্দর করে বসাই দিলেই চাপের দৈর্ঘ্য বের হয়ে যাবে। আমরা পাইয়ের মান নিশ্চয়ই সবাই জানি 13.1416 ইন্টু আর এর মান 63 ইন্টু থিটার মান 30 আর 180। যেহেতু এখানে একক সেন্টিমিটার, আমরা সেন্টিমিটার দিব। তাহলে এটা ক্যালকুলেটর টিপ দিবা। টিপ দিলে চলে আসবে 32.98 সেন্টিমিটার। যেহেতু এখানে আমরা পাই ব্যবহার করছি, সেহেতু যেখানে আমরা পাই ব্যবহার করব সেখানে আমরা প্রায় লিখে দিব, প্রায়। তাহলে আমরা পাইলাম বৃত্তচাপের দৈর্ঘ্য এত সেন্টিমিটার পাই। তাহলে আমরা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে অঙ্কটা করলাম সবাই বুঝতে পারছো। এই নিয়মের যত অঙ্ক আছে এখানে চেঞ্জ করে দিতে পারে, থিটার 60 ডিগ্রি দিতে পারে, ব্যাস চেঞ্জ করে দিতে পারে। তাহলে নিয়ম একই, আমরা সবাই করতে পারবো। ঠিক এই ধরনের অঙ্কগুলো আমরা করতে পারবো। আমি আরও একটা অঙ্ক করতেছি। 3 নম্বরের অঙ্কটা দেখো। এই নিয়মের 3 নম্বরের অঙ্কটা করার জন্য তোমরা প্রশ্নটা নিশ্চয়ই পড়তেছো। প্রশ্নটা সবাই পড়ো, আমিও পড়তেছি। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, ধরো এই যে এই একটা বৃত্ত, তার ব্যাসার্ধ আর, এখানে চাপ খণ্ডন করলাম। চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা আর আর এর মান দেওয়া আছে 21 মিটার। আর এর মান দেওয়া আছে 21 মিটার। আবার এস আর এর মান 21 মিটার দেওয়া আছে। বৃত্তাংশের যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 77 মিটার। এটা হলো বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 77 মিটার। আমাদেরকে বের করতে বলছে থিটা, অর্থাৎ কত ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা দেওয়া আছে কি কি, এগুলো লিখে ফেলি আগে। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 21 মিটার। বৃত্তাংশের ক্ষেত্রফল তারা কত দিছে? 77 বর্গ মিটার। 77 বর্গ মিটার। এখন আমাদেরকে বের করতে বলছে চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত। তাহলে মনে করি, ধরে নেই কেন্দ্রে উৎপন্ন কোণ, মনে করি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ
চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ সমান সমান থিটা ডিগ্রি। থিটা ডিগ্রি। তাহলে আমাদের তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখি। আমরা জানি বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল। একটু আগে লিখছিলাম আমরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে, থিটা পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। প্রশ্ন মতে আমরা এখান থেকে আমরা আর এর মানটা বসাই দিতে পারি। থিটা পাই আর এর মান হলো 21 হোল স্কোয়ার 360 মিটার, বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গমিটার হবে। তাহলে আমরা পাইলাম ক্ষেত্রফল এটা, আর প্রশ্নে দেওয়া আছে 77। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। এখানে দেখো প্রশ্ন মতে থিটা পাই 21 হোল স্কোয়ার বাই 360 ইকুয়াল টু 77। এখান থেকে আমরা যেহেতু থিটার মান বাইর করবো, থিটা পাই 21 হোল স্কোয়ার 77 ইন্টু 360। তারপরে আমরা যেহেতু থিটার মান বের করবো, বাকিটা ওইদিকে নিয়ে নেই। 77 ইন্টু 360, নিচে হলো পাই 21 ইন্টু 21। নিশ্চয়ই তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে টিপ দিলে বের হয়ে যাবে থিটা ইকুয়াল টু 0.08 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটরে টিপ দিলে বের হয়ে যাবে কত? 20.008 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলছিল থিটার মান বের করার জন্য, আমরা থিটার মান বের করে ফেলছি। থিটা আসছে কত? 20.008 ডিগ্রি। সুতরাং বৃত্ত যে চাপ আছে, চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 20.008 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝে ফেলছো। আমরা 2টা অঙ্ক শেষ করলাম, পরবর্তী অঙ্কে চলে যাব। তোমরা ভালোভাবে এই নিয়মের অঙ্কগুলা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার আমরা 5 নম্বরের অঙ্কটা করব। 5 নম্বরের প্রশ্নটা একটু সবাই পড়ো। 5 নম্বরের প্রশ্নটা, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটি ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। এই যে অঙ্কটা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটা দিয়ে সৃজনশীল পরীক্ষায় অনেক সালে আসছে এবং এটা আসে। সবাই একটা মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। একটি বৃত্তাকার মাঠ বলছে, তাহলে আমরা যদি এখানে চিত্রটাতে দেখাই, দেখো বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠের ধরো ব্যাসার্ধ আমি স্মল আর ধরে নিলাম। এই বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, ধরে নিলাম বৃত্তাকার মাঠকে ঘিরে এরকম এই ঘিরে। আমরা যখন কম্পাস দিয়ে আঁকবো একদম সুন্দরভাবে চিত্রটা হবে। তাহলে এখান থেকে স্মল আর, এখন আমি যদি বলি রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর। তাহলে তোমরা দেখো আমাদেরকে বলছে এই রাস্তাটির প্রস্থ কত, রাস্তাটি এই জায়গাটার প্রস্থ কত, এখান থেকে এখান পর্যন্ত স্মল আর, এখান থেকে এখান পর্যন্ত ক্যাপিটাল আর। তাহলে আমরা বলতে পারি এই জায়গাটা হবে আর মাইনাস আর, আর মাইনাস আর। তাহলে আমরা নির্ণয় করব এই জায়গাটা কতটুকু প্রশস্ত আছে সেটা নির্ণয় করব। তাহলে আমরা ধরে নেই, মনে করি বৃত্তাকার মাঠের ভিতরের ব্যাসার্ধ আর মিটার, ভিতরের ব্যাসার্ধ ধরলাম আর মিটার। আমাদেরকে রাস্তাটার প্রশস্ত নির্ণয় করতে বলছে। দেখো রাস্তাটার প্রশস্ত নির্ণয় করতে বললে আমরা এখান থেকে আর মাইনাস আর নির্ণয় করলেই বের হয়ে যাবে। তাহলে তারা বলছে এই পরিধিটা যেটা আছে, আবার এই যে ভিতরের যে পরিধিটা আছে এটা হলো বাইরের পরিধি আর এটা হলো ভিতরের পরিধি, এই দুইটার পার্থক্য 44 মিটার। তাহলে আমরা এই ভিতরের পরিধিটা বাইর করব।
বাইরের পরিধিটা বাইর করব। প্রশ্ন মতে ভিতরেরটা বাইরেরটা থেকে ভিতরেরটা বিয়োগ করে দিলেই 44 হবে। এখান থেকে আর মাইনাস আর নির্ণয় করব। দেখো তাহলে আমরা বৃত্তাকার মাঠের ভিতরের ব্যাসার্ধ লিখলাম। বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি হবে 2 পাই স্মল আর মিটার। ভিতরের পরিধি গেল। এবার আমরা রাস্তা সহ, দেখো এটা হলো রাস্তা সহ ব্যাসার্ধ, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ ব্যাসার্ধ ধরলাম আমরা কত, ক্যাপিটাল আর মিটার। তাহলে রাস্তা সহ যদি ক্যাপিটাল আর মিটার হয়, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি 2 পাই ক্যাপিটাল আর মিটার। এখন আমরা বলছিলাম যে রাস্তাটি চওড়া কতটুকু বা প্রশস্ত কতটুকু। তাহলে রাস্তাটি চওড়া বা প্রশস্ত হলো আর মাইনাস আর মিটার, আর মাইনাস আর ইকুয়াল টু কত, এইটাই আমরা বাইর করব। রাস্তাটি চওড়া আর মাইনাস আর ইকুয়াল টু কত। তো আমাদেরকে প্রশ্ন দেওয়া ছিল বাইরের পরিধি এবং ভিতরের পরিধির পার্থক্য 44। তাহলে বাইরের পরিধি হলো এটা, ভিতরের পরিধি হলো এটা। তো প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে বাইরের পরিধি হলো 2 পাই ক্যাপিটাল আর মাইনাস ভিতরের পরিধি হলো 2 পাই স্মল আর। এই দুইটার পার্থক্য প্রশ্নে দেওয়া আছে 44। তাহলে আমরা বাইর করব কি, আর মাইনাস আর। এখান থেকে দেখো কমন যায় কি, 2 পাই কমন গেলে আর মাইনাস আর, তাহলে থাকে কি 44। এখান থেকে আমরা যেহেতু আর মাইনাস আর বের করব, বাকিগুলো ওইদিকে নিয়ে নিই। 44 2 পাই, তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে 22 পাই বা আর মাইনাস আর ইকুয়াল টু 22 3.1416। এটা দ্বারা যদি আমরা ভাগ দেই, ক্যালকুলেটরে ভাগ দিলে রেজাল্ট আসবে হলো 7.003, অর্থাৎ আর মাইনাস আর ইকুয়াল টু 7.003। তো সুতরাং রাস্তাটি চওড়া আমরা পেয়ে গেলাম। আমরা বের করব বলছিলাম এটাই কত, সুতরাং আমরা লিখব, সুতরাং রাস্তাটি চওড়া বা প্রশস্ত 7.003 মিটার। আমি বলছিলাম যেখানে আমরা 5 ব্যবহার করব সেখানে প্রায় লিখব। তাহলে এটার মধ্যে কি আসবে, প্রায় আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা দেখো এই পরীক্ষার মধ্যে আমাদের এই নিয়মের অঙ্কটা আসলে শুধুমাত্র এখানে 44 এর জায়গায় চেঞ্জ করে দিতে পারে, 96 দিতে পারে, 50 দিতে পারে, কিন্তু নিয়ম একই। তাহলে আমরা এই ধরনের যত অঙ্ক আছে সব করতে পারবো। আবার এই ধরনের এই নিয়মের অঙ্ক অনেকগুলা সৃজনশীল বিভিন্ন সালে আসছে, এগুলো তোমরা করতে পারবা নিশ্চয়। কারণ তোমরা সবসময় মনে রাখবা, সৃজনশীল অঙ্ক করতে হলে আগে বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলোর নিয়ম ভালোভাবে করতে হবে। বইয়ের অঙ্কের নিয়মগুলো যদি ভালোভাবে পারো, তাহলে যেই কোনো ধরনের সৃজনশীল তোমরা করতে পারবো। অনেকে বইয়ের অঙ্ক না করে সৃজনশীল অঙ্ক শুরু করো, এই জন্য তোমার কাছে সৃজনশীল অঙ্ক মনে হয় অনেক কঠিন। তোমরা লক্ষ্য করবা যে যত সৃজনশীল অঙ্ক আছে সবগুলো বইয়ের কোনো না কোনো অঙ্কের সাথে মিল রেখে করা হয়। তো সুতরাং আগে বইয়ের যত অঙ্কগুলো আছে, খুঁটিনাটি যত অঙ্ক আছে, প্রত্যেকটা নিয়ম তোমার মাথায় থাকতে হবে, ব্রেনে থাকতে হবে, তাহলে সৃজনশীল অঙ্কে তোমরা আনসার করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো এবং এই নিয়মের যত অঙ্ক আছে তোমরা করতে পারবা। এখন আমরা অন্য আরেকটা নিয়মে যাই। তোমরা এই হুবহু 6 নম্বরের অঙ্কটাও এটার মতেই, 6 নম্বরের অঙ্কটা তোমরা বাসায় করবা এটার মতেই। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা হলো 7 নম্বরের অঙ্কটা। 7 নম্বরের অঙ্কটাও পরীক্ষায় আসে, আমরা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ব। এটা একটা মজার অঙ্ক। একটা গাড়ি
সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার। তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখবা সামনের চাকা না উঠে সামনের ব্যাস দেওয়া আছে, তো এটা চাকা হবে সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি দুইটা চাকা সামনের চাকা মনে করি, এটা ধরো এটার ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার। আবার আমরা যদি আরেকটা চাকা পিছনের চাকাটা মনে করি যে এটি একটু বড় থাকে, এটা হলো 35 সেন্টিমিটার। তাহলে এরকম দুইটা চাকা দেওয়া আছে, মনোযোগ দিয়ে প্রশ্নটা খেয়াল করো। সামনের চাকা দেওয়া আছে সেটা 28 সেন্টিমিটার, পিছনের চাকা দেওয়া আছে এটা হলো 35 সেন্টিমিটার। এখন তোমাকে প্রশ্ন করছে যে এই দুইটা চাকা, সামনের চাকা পিছনের চাকা চেয়েও কতবার বেশি ঘুরে, কতবার সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার পূর্ণ সংখ্যক বেশি ঘুরে। তাহলে গাড়ি তো একসাথেই চলে, কিন্তু তোমরা কেন সামনের চাকাটা বেশি ঘুরে, কেন পিছনের চাকাটা বেশি ঘুরে কেন, তোমরা চিত্রটা দেখে লক্ষ্য করলে দেখো এটার ব্যাস কম বিদায় আর এটার ব্যাস বেশি বিদায়, তাহলে এটা একটু বেশি ঘুরবে আর এটা একটু এটার চেয়েও কম ঘুরবে। কিন্তু আমরা এখন বের করতে বলছে আমাদের এইটা কতবার এটার থেকে বেশি করে সেটা বের করব। তাহলে আমাদেরকে কি কি দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে গাড়িটির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার। লক্ষ্য রাখো এখানে আমরা ব্যাস দেওয়া আছে, আমাদের কাজ হবে এটা পরিধি বের করা। এরপরে এটার পরিধি বের করলে আমরা বুঝতে পারবো, কারণ পরিধি মানে হলো একবার করে। তাহলে এই পরিধি একবার করে আমাদেরকে বলছে গাড়িটা 88 মিটার করে, তাহলে এটা পরিধিটা বের করে পরিধি একবার করে পরিধির সমান। এখন 88 মিটার যেতে কতবার করে এটা বের করলে বের হয়ে যাবে। তাহলে আমাদের নিশ্চয়ই পরিধি দরকার, পরিধি বের করব প্রথমে, তারপরে দ্বিতীয়টারও ঠিকই পরিধি বের করব এবং 88 মিটার যেতে কতবার করে সেটা বের করে ফেলবো। আমরা জানি পরিধির সমান দূরত্ব অতিক্রম করলে একবার করে, তাহলে পরিধি বের করলে আমরা বুঝতে পারবো যে 88 মিটার যেতে কতবার করবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো দুইটা গাড়ির পরিধি বের করা, দুইটা গাড়ির চাকার পরিধি বের করা। তাহলে গাড়িটির সামনে চাকার ব্যাস দেওয়া আছে 28, গাড়িটির সামনে চাকার ব্যাসার্ধ হলো 28/2 সেন্টিমিটার 14 সেন্টিমিটার। তাহলে গাড়িটির সামনের চাকার পরিধি সমান 2πr সূত্র সেন্টিমিটার। আমরা যদি এখান থেকে 2 × 3.1416 × 40, নিশ্চয়ই তোমাদের কাছে সবার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটারে টিপ দাও তাহলে পেয়ে যাবা। এটার রেজাল্ট হবে, আমরা যদি ক্যালকুলেটারে টিপ দিই তার মান হবে হলো 87.96 87.96 সেন্টিমিটার, 87.96 সেন্টিমিটার। তাহলে আমরা সামনের চাকার পরিধি বের করে ফেলছি। এবার দ্বিতীয় কাজ হলো পিছনের চাকার পরিধি বের করা। আবার পিছনের গাড়িটির পেছনের চাকার ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার। আমরা যদি গাড়িটির পেছনের চাকার ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে হবে 30.5/2 সেন্টিমিটার 17.5 সেন্টিমিটার। এবার আমরা গাড়িটির পেছনের চাকার পরিধি বের করব। পরিধি সমান আমরা একবারে বসাই দিই 2 × 3.1416 × 17.5 সেন্টিমিটার। তাহলে আমরা এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটরে টিপ দাও তাহলে হয়ে যাবে 109.9
956 109.956 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুটি চাকার কি বের করে ফেললাম, পরিধি বের করে ফেললাম। দুটি চাকার আমাদের প্রথম কাজ ছিল দুটি চাকার কি বের করা, পরিধি বের করা। এবার দেখো বলছে দুইটা চাকা পরিধি বের করার পর তারা বলছে আমাদেরকে সামনের চাকাটি পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরে। তাহলে আমরা প্রথমে বাইর করব যে 88 মিটার যেতে, তারা বলছে 88 মিটার যেতে সামনের চাকাটি পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরে। তাহলে এখন আমাদের প্রথম কাজ হলো সামনের চাকাটি 88 মিটার যেতে কতবার ঘুরে এটা বের করব, তারপরে পিছনের চাকাটি বের করব। আমরা জানি একটি চাকা একবার ঘুরে এর পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এর পরিধির সমান দূরত্ব। আমরা জানি একটি চাকা একবার ঘুরে এর পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা প্রথম চাকাটির পরিধি পেয়েছি কত, 87.96। তাহলে এই এত পথ অতিক্রম করতে চাকাটি কয়বার ঘুরবে, সামনের চাকাটি একবার। তাহলে আমরা বলতে পারি সামনের চাকাটি 87.96 সেন্টিমিটার পথ যেতে কয়বার ঘুরবে, একবার ঘুরে। তাহলে আমাদেরকে এবার সামনের চাকাটি 1 সেন্টিমিটার পথ যেতে 1/87.96 বার ঘুরবে। তারপরে দেখো সামনের চাকাটি আমাদেরকে বলছে 88 মিটার, এখানে আছে দেখো 8 সেন্টিমিটার। তাহলে আমরা 88 মিটারকে যদি আমরা সেন্টিমিটার নিই তাহলে বা 88 দুইটা 0 দিলে সেন্টিমিটার চলে যাবে, পর 1 × 88 00 87.96। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাদের ক্যালকুলেটর লাগবে। তাহলে আমরা এটা ভাগ করলে কত আসে, ভাগ করলে আসবে 100। আমরা যেহেতু পূর্ণ সংখ্যা বলছি তাহলে আমরা 100 বার লিখি, পূর্ণ সংখ্যা লিখবো 100 বার। তাহলে আমরা সামনের চাকাটি 88 মিটার বা 8800 মানে 8800 সেন্টিমিটার পথ যেতে 100 বার করে, কতবার করে, 100 বার করে। এবার আমরা পিছনের চাকাটি এতটুকু পথ যেতে কতবার করে বের করে ফেলবো। আবার তোমাদের কাছে নিশ্চয়ই পিছনের চাকাটির পরিধি আছে, পরিধিটা হলো আবার পিছনের চাকাটি 109.956 সেন্টিমিটার যেতে একবার ঘুরে। তাহলে পিছনের চাকাটি 1 সেন্টিমিটার যেতে 109.956 বার ঘুরে। পিছনের চাকাটি 88 মিটার বা এত সেন্টিমিটার পথ যেতে ঘুরবে, তাহলে 109.956। এটা তোমরা ক্যালকুলেটর টিপ দিলে পূর্ণ সংখ্যা আসবে 80 বার করবে। পূর্ণ সংখ্যা বার লেখবা, দশমিকের পরে লেখার দরকার নাই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটা পূর্ণ সংখ্যা বার প্রথমটা পাইছিলাম কত, 100, দ্বিতীয়টা পাইছি কত, 80। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে প্রথম চাকাটি দ্বিতীয় চাকা অপেক্ষা কতবার ঘুরে, অর্থাৎ সামনের চাকাটি
পিছনের চাকা অপেক্ষা, পিছনের চাকা অপেক্ষা, এখানে দেখো প্রথমটা পাইছি 100, 100 বিয়োগ দ্বিতীয়টা পাইছি 80, যেহেতু পূর্ণ সংখ্যা বলছে 80 বার বা 20 বার, তাহলে বিয়োগ করলে 20 বার, 20 বার ঘুরে। তাহলে আমরা আমাদেরকে বের করতে বলছে সামনের চাকাটি পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরে। তাহলে আমরা পাইলাম সামনের চাকাটি পিছনের চাকা অপেক্ষা 20 বার বেশি ঘুরে, 20 বার বেশি ঘুরে। সামনের চাকাটি পিছনের চাকা অপেক্ষা 20 বার, এখানে বেশি লাগাই দিই, বেশি ঘুরে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ে মোটামুটি আলোচনা করেছি, বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করতে পারবা। আমরা এই অধ্যায়ের পরে 16.4 অধ্যায় আলোচনা করব এবং এই অধ্যায়ের 1-2টা অঙ্ক বাকি থাকলে এগুলা যদি করা লাগে করব। এরপরে আমরা বহু নির্বাচনী নিয়ে এই অধ্যায় আলোচনা করব, এই অধ্যায় এবং 16.2 দুইটা বহু নির্বাচনী আলোচনা করব। আগামী ক্লাসে আমরা 16.4 নিয়ে আলোচনা করব। তোমরা এই অঙ্কগুলো বাসায় ভালোভাবে করবে, সাথে সাথে যে অঙ্কগুলো বাকি রেখেছি আমি, বাকি অঙ্কগুলো এই নিয়মেরই এবং করতে পারবে, নিশ্চয়ই তোমরা করতে পারবে, ভালোভাবে বুঝেছো এই আশাবাদ ব্যক্ত করে। এবং তোমরা সুস্থ থাকো এবং ভালোভাবে বাসায় পড়ালেখা করো এবং আমার জন্য দোয়া করবে, এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।